القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ আল কোরআন পবিত্র রমাদান মাসে আমি নাযিল করেছি। দীর্ঘ 23 বছর যাবত পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই কোরআনে কারীম নাযিল করেছি। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীম পৃথিবীর জমিনের ভিতরে একমাত্র নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য। যেই সমস্ত ব্যক্তিগুলো নামাজ পড়ে না তাদেরকে নামাজের পথে পরিচালিত করবার জন্য, যেই সমস্ত ব্যক্তিগুলো ইসলামের বিধিবিধানগুলো মানতে চায় না তাদেরকে ইসলামের পথ দেখানোর জন্য, এক কথাই যদি বলতে চায় জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের পথ পরিদর্শন করার জন্য, জান্নাতের পথে পরিচালিত করবার জন্য দীর্ঘ 23 বছর যাবত পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাযিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই কোরআনে কারীম রমাদান মাসে নাযিল হওয়ার কারণে সেই রমাদানের দাম কেমন ভাবে বেড়ে গেল। পয়গম্বর বলেন, উম্মত কেউ যদি শুধুমাত্র রমাদান মাসে একটা নেক আমল করে, একটা শুধু নেক আমল যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক আমলের বদলায়, একটা নেক আমলের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি নেক আমলের সওয়াব তার আমলনামায় দিয়া দেয়। এ মুসলমান খুব ভালো করে খেয়াল করবেন, এত দাম রমাদান মাসের কেন বেড়ে গেল? রমাদান মাসের দাম বেড়ে যাওয়ার যত কারণ থাকতে পারে তার অন্যতম কারণ হলো কোরআনে কারীম নাযিল হওয়ার কারণ। একই ভাবে যেই জায়গার ভিতরে, যেই স্থানের মধ্যে সেই কোরআনে কারীম নাযিল হয়েছে সেই জায়গার দামও আল্লাহর দরবারে বেড়ে গেল। কেমন ভাবে বেড়ে গেল একটু লক্ষ্য করে তাকায়া দেখেন। পৃথিবীর ভিতরে কত দামি দামি রাষ্ট্র আছে, পৃথিবীর ভিতরে কত দামি দামি রাষ্ট্র, এশিয়া আমেরিকা আফ্রিকা সহ পৃথিবীর ভিতরে এমন দামি রাষ্ট্র থাকার পরও আজ পর্যন্ত কোন মুসলমানের অন্তরের মধ্যে আশা আসলো না, তামান্না করলো না আমি একদিন আমেরিকা আফ্রিকা রাশিয়া সফর করব। কিন্তু মুসলমান রিকশার ড্রাইভার থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত, শিল্পপতি পর্যন্ত সকল মানুষের ভিতরে একটা তামান্না, আকাঙ্ক্ষা, আমি কোন দিন সে কাবা শরীফ জিয়ারত করব, কোন দিন আমি মক্কা শরীফ যাব। শুধুমাত্র তাদের দিলের ভিতরে সেই আকাঙ্ক্ষা এবং আশা। শুধুমাত্র মুসলমান তাই না, মুসলমান যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, কান্না করে করে বলতে থাকে, সাহিল সে লাগা দে মেরে ইশকু কা সফিনা, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। এই বলে বলে সুগের পানি সেরে সেরে আল্লাহর দরবারে কান্না করতে থাকে। এরে মুসলমান একটু লক্ষ্য করে দেখেন, পৃথিবীর ভিতরে এত রাষ্ট্র থাকার পরও মানুষ কেন মদিনা শরীফ যাওয়ার জন্য কাঁদে, মক্কা শরীফ যাওয়ার জন্য কেন কাঁদে? যত কারণ থাকতে পারে তার অন্যতম কারণ হলো কোরআনে কারীম নাযিল হওয়ার কারণ। শুধু মুসলমান তাই নয়, যেই বা যারা সে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছে, যেই বা যারা কোরআনের সাথে সামঞ্জস্যতা তৈরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দামও কেমন ভাবে বেড়ে গেল। মুসলমান একটু লক্ষ্য করে দেখেন, পৃথিবীর ভিতরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, কিন্তু হাটহাজারীর আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু হাজারো মানুষের অন্তরে তার ভালোবাসা আর মুহাব্বত রয়ে গেল।
এ মুসলমান, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু হাজারো মানুষের অন্তরে তার ভালোবাসার মোহাব্বত রয়ে গেল। রে মুসলমান, শুধু তাই নয়, আল্লামা আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু হাজারো মানুষের অন্তরে তার ভালোবাসা মোহাব্বত রয়ে গেল। এত ভালোবাসা থাকার, মানুষের ভালোবাসা থাকার অন্যতম কারণ হলো শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন